হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক 20% তেল সরবরাহ এখন সারা বিশ্বের গলার কাটা। বিষে এখন নীল হয়ে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি। যদি এই পরিস্থিতি চলমান থাকে তাহলে আগামী 20 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের সিংহভাগ তেল খনির উত্তোলন। বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়ছে 4%-এর বেশি। 85% বাড়তে পারে এলএনজির দাম। আর অপরিশোধিত জ্বালানির বাজার তো দামের বাঁধ না মেনেই এগিয়ে চলছে। ইফতেখার আলমের রিপোর্ট। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিষে নীল হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। অপরিশোধিত তেলের 20% বা 31 মিলিয়ন ব্যারেল প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যুদ্ধের দামামা বাজতেই পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্তির পথটি এখন সারা বিশ্বের গলার কাঁটা। বাঁকা এ পথের বিষের দংশনে কাতরাচ্ছে সারা বিশ্বের অর্থনীতি। তেলের সরবরাহ বন্ধ থাকায় রিজার্ভের পরিমাণ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী 20 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের সিংহভাগ তেলের খনির উত্তোলন। তেল সরবরাহের এ 20%-এর মাঝে জাপানের হিস্সা 85। এর মধ্যে টোকিওর আনুমানিক আর্থিক ক্ষতি 250 বিলিয়নের ঘর ছাড়িয়েছে। 3.5% জিডিপি এরই মধ্যে হাওয়ায় হারিয়ে গিয়েছে। আর দেশটির উপরে আঘাত আছড়ে পড়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরে। এরপরই রয়েছে বিশ্ব অর্থনীতির মূল উদ্দীপক রাষ্ট্র চীন। দেশটির মোট জ্বালানি তেলের 40% আসে পথ দিয়ে, বাকিটা রাশিয়া, আফ্রিকা, মধ্য এশিয়া ও অন্যান্য স্থান থেকে। সরবরাহ বন্ধের কারণে পেট্রোকেমিক্যাল ও বিদ্যুৎ খাতে বেইজিংয়ের উৎপাদন কমবে 40%। টানা 3 মাস সংকট হলে জিডিপি কমে দাঁড়াতে পারে 3.5-এ। সংকট 1 বছর স্থায়ী হলে দেশটি অর্থনৈতিক মন্দার মুখে পড়ার শঙ্কা 65%। সব মিলিয়ে এখনই $1 ট্রিলিয়ন ক্ষতির মুখে চীন। চীনের উপর আঘাত মানে পুরো বিশ্বে আঘাত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য কমে দাঁড়াবে 450 বিলিয়নে, ইউরোপের সাথে 350-তে। সামগ্রিক বৈশ্বিক আমদানি রপ্তানি সূচক কমবে 26%। বাজার থেকে হারিয়ে যাবে $6 ট্রিলিয়ন। সব মিলিয়ে হরমুজের এই 20%-এর বিষাক্ত ছোবল পাল্টে দিচ্ছে বাণিজ্যের পাশার দান। ইফতেখার আলম, চ্যানেল 24।